এরা আইসা আমাদের হাত পা বাইদা আমার ভাসুরের পা বাজছে, আমার শ্বশুরের গলা টিপে ধরছে। মহিলারা আমি তো পারিনি, আমাকে তারপর অটোতে কইরা নিয়ে গেছে। এই বাউফলের ছেলে এরা কোথায় জানি যেতে আছে, হারা বলতেছে যে গাড়ি থামান। আমি বাচ্চা বাচ্চা করে চিৎকার দিচ্ছি, বলছি গাড়ি থামো, থামানোর কথা বলছে। পর গাড়ি থামাইছে, বলতেছি কি এটা পাগল, হাত পা বেঁধে নিয়ে চলে যেতে আছি। কতদিন এসে পর মহিলারা আবার ধরছে, বাচ্চা বাচ্চা করছি। মহিলারা বলতেছে কি সবাই জনগণ পড়ে গেছে পর স্যার আমাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে। না অটো থেকে আমার শাশুড়ি দুই মহিলা আমার ধাক্কা মেরে বাচ্চা সব পালাই গেছে। আমি চলতে এক মুরব্বী দেখছে, মুরব্বী নিয়ে তারপর আমাকে গাড়িতে করে আমার শ্বশুর বাড়ির দরজা আবার দিয়ে দেয়। আইনগত কোনো পদক্ষেপ নেওয়ার কথা বলছিলাম আপনাকে, আপনার সাথে আমার কথা হয়েছে। আপনার সাথে আমার 3-4 বার কথা হয়েছে ফোনে। আপনাকে তাৎক্ষণিকভাবে তো আমি পুলিশের ব্যবস্থা করেছি। একটু আমার কথা জবাব দিয়ে আমি পুলিশের ব্যবস্থা করেছি। পুলিশ গিয়েছে সহযোগিতা করেছে এবং আপনি জিডি করতে বলছিলাম, জিডি হয়েছে। আচ্ছা, তো এই পদক্ষেপগুলো আমি তাৎক্ষণিকভাবে নেওয়ার জন্য বলেছি এই কারণে যে যেহেতু এটা আইনগত পদক্ষেপ আপনার নিতে হবে। আর এটার সাথে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পর্ক আমরা দেখতে চাই যে এটা একটা পারিবারিক সমস্যা। তার পরিচয় যে দলেরই হোক, সে অন্যায় করেছে এবং অন্যায় বিচার হবে, এটাই তো আপনি চান। হ্যাঁ, আমি সুন্দর করে একটা সংসার করতে চাই। আমি সে কথা আপনার কাছ থেকে শুনেছি, এবং ওই সময় আপনি যখন আমাকে ফোন করেন তারপরে তো আমি আবার ফোন করেছি আপনাকে। ফোন করে আমি প্রশাসনকে বলেছি যে এই ব্যাপারে আপনাকে দ্রুত যেন সেখান থেকে উদ্ধার করা হয়। আমি আমার সাংগঠনিক লোক যারা তাদেরকেও বলেছি যেন আপনাকে হসপিটালে তারা সহযোগিতা করে এবং হ্যাঁ ওনারা আপনাকে সহযোগিতা করছেন। তো আমরা আপনার কাছে এসেছি শুধু সমবেদনা জানানোর জন্য না, এটা আমাদের বাউফলের নাগরিক হিসাবে আমি খাদেম, আমি সেবক, আমার দায়িত্ব এটা। এবং সেই জায়গায় আপনার উপরে যে অন্যায় করা হয়েছে এই অন্যায়ের ব্যাপারে আমি আইনগত এবং সামাজিক পক্ষে যা যা করা দরকার আমি সব উদ্যোগগুলো গ্রহণ করব। আপনি আশ্বস্ত থাকেন। না হাত জোড় করতে হবে না, এটা আপনার অধিকার, এটা আপনার অধিকার। আমি তো তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছি। আমার নামে মিথ্যা মামলা হয়েছে। আমি জানি আমি এগুলো শুনেছি। আমি এলাকাবাসীর সাথে আমাদের নেতৃবৃন্দ এখানে আসছেন, ওনারাও আমাকে প্রথম এটা জানিয়েছেন। সূর্যমণি ইউনিয়নের আমির উনি আমাকে প্রথম জানিয়েছেন। তো আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে এটা খেয়াল করেছি যে পরিকল্পিতভাবে তথ্য সন্ত্রাসের অংশ হিসাবে একটা বেসরকারি টেলিভিশন এটাকে ছড়িয়েছে যে এটার সাথে জামাতের সম্পর্ক আছে। এটার সাথে কি জামাতের কোনো সম্পর্ক আছে? এটার সাথে জামাতের কোনো সম্পর্ক আছে? নাই, জামাতের সাথে সম্পর্ক নাই। অথচ আমরা খুবই দুর্ভাগ্যবশত লক্ষ্য করেছি যে একটা বেসরকারি টেলিভিশন এটা করেছে। তো আমরা তারপরও মনে করি সেখানে জামাতের ট্যাগ লাগানো হয়েছে, সেটা পরিকল্পিতভাবে করেছে, পরিকল্পিত সন্ত্রাস কারা করেছেন আমরা এটা নিন্দা জানাচ্ছি। এবং আশা করব যে আপনার এই বক্তব্যের পরে এই বেসরকারি টেলিভিশনটা তাদের এই যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাদের বাউফলবাসীকে তারা ছোট করেছেন বা অপমানিত করেছেন সেটা তারা তাদের রিপ্লেসমেন্ট তারা দেবেন, প্রতিস্থাপন তারা করবে, সত্যটা তারা তুলে ধরবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা আপনার পাশে আছি এবং আপনার যথাযথ সুরাহা না হওয়া পর্যন্ত আপনাকে সার্বিক সহযোগিতা আমরা প্রদান করব। ঠিক আছে? আপনি আস্থা এবং ধৈর্যের সাথে এখানে থাকবেন। আপনার সুষ্ঠু চিকিৎসার জন্য এখানে টিএইচ আছে, আমরা তাকেও অনুরোধ করে যাচ্ছি। উনিও ওনার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন। ওনারা এই কালীশ্বর ইউনিয়নের সেক্রেটারি আছেন, সূর্যমণির সভাপতি আমাদের মুজিবুর রহমান বাচ্চু ভাই আছেন, মাওলানা আজহার ভাই সহ নেতৃবৃন্দ এখানে আছেন। ওনারা আমার পক্ষ থেকে আপনার পরিবার এবং ওখানে যারা আছে তাদেরও খোঁজখবর রাখবে। আইনগত প্রক্রিয়ায় যেহেতু আপনার সরাসরি সম্পৃক্ত থাকতে হবে, আমরা আমাদের জায়গা থেকে যা করণীয় সেটা আমরা করব। ঠিক আছে? আর ছোট বেবি এটা তো মানসিকভাবে সে বেশি আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ ভরসা। এটা মানুষ যখন কোনো অন্যায় করে তখন শুধু বাছ বিচার করে না, সেটা অন্যায় মনে হয় না, সে অন্যায় মনে করে না, সে মনে করে এটা তার কাজ। তো সেই জায়গায় আমরা এটা নিন্দা জানাচ্ছি এবং কার্যকর পদক্ষেপ আমি বাউফলের খাদেম হিসাবে, বাউফলের জনগণের প্রতিনিধি হিসাবে আমি এটা যথাযথ কার্যকর পদক্ষেপ আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনি আমাদের জন্য দোয়া করবেন। জি, আর বাকি আমরা খোঁজ খবর রাখবো সব ধরনের। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই, এখানে আমার কারখানায় একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার
হ্যাঁ, অটোতে আসার সময় ওনার ফ্যামিলিকে এই যে এসের ভাই আমার শহীদুল ইসলাম মাসুদ, আপনার জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ আপনাকে রহম করবেন। আর আমরা সামগ্রিক খোঁজখবর রাখবো ইনশাআল্লাহ, সার্বিক খোঁজখবর রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, চন্দ্রদীপ না করাইছিল ভাই কি অবস্থা? কি মানে এখানে কভার করার মতো? একটু ভিড় করে দেন না আপনারা, একটু ভিড় কমান। পড়াশোনা আছে দোয়া করবেন। স্যার আপনি তাদের বেশ আপনার বলছিলেন যে আমাদের স্যার আপনার ভাইদের স্যার আমার ফর্ম আমি এখানে দোয়া করছি আর সার্বিক খোঁজখবর আমরা রাখবো। আমি এটা সার্বিক ব্যবস্থাপনা আমাদের থাকবে। স্যার আমি দেখেছি এবং স্যারের নিজস্ব চাপিয়ে দিয়েছিলাম চন্দ্রদ্বীপে হ্যাঁ এবং সেটা তো দেখে শুনে গেছে এর আগে। তো এটা কেমন এখন আপনার ভিতরে যেতে দেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমরা আপনার পরিবারের সদস্য, আমরা এক পরিবারের সদস্য। কেমন আমরা এক পরিবারের সদস্য ইনশাআল্লাহ। কেমন পরিবারের সদস্য বলছেন আর কি আমরা এক পরিবারের সদস্য। আর এখানে আপনার পরিবারে কে আছে? গার্ডিয়ানকে ছেলে আপনার চিকিৎসা সংক্রান্ত যা দরকার এটা আপনাদের পরিষেবা, ঠিক আছে? আমার খোঁজ রাখবো। এটা একটু এখানে কে আছে? তিনজন না, একজন। এটা কততলা? তুমি এটা দেখবা ইনশাআল্লাহ আমি আছি। আমরা সবকিছু জি আমি আছি আমরা সবকিছু জি আমি আছি ইনশাআল্লাহ এখানে জি ইনশাআল্লাহ আমি এনজয় করছি মারা গেছে সেনাবাহিনীতে চাকরি করতে। আত্মীয় অবস্থা ওরা আমার লড়াইতে আমার স্বামীর বাড়িতে বড় হচ্ছে ঠিক আছে। এই আলম বেকারি টাকার লেগে করতে এক ভাই আওয়ামী লীগ এক ভাই আপনি কালকে তো ইফতার দিয়ে গেছেন না? এদেরকে ইফতার দিয়ে গেছেন। আসসালামু আলাইকুম। স্বাস্থ্য কমপ্লেক্স বা দুজন থাকতে পারে, সমস্যা নাই, দুজন থাকতে পারে। কথা বলছি ভাই, এটা সাজ্জের ভাই, এটা সাজ্জের ভাই। আগে সাংবাদিক আমি পিছিয়ে পড়ে
এসেছেন পশ্চিম পাশে ভাই এই মুহূর্তে আমরা রয়েছি বাউফলে সত্যি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই বিষয় আসলে জানার জন্য সভাপতি এখানে এসেছেন। আমরা আরো জানার চেষ্টা করবো এখানে আসলে কি হয়েছিল গতকাল। তাকে হামলা করা হয়েছে, কিন্তু সেই হামলার দায়ভার আগে উঠি আমরা আগে উঠি আমরা দেখছি এই মুহূর্তে একটি সক্রিয় সমাবেশ শেষে এর মধ্যে প্লিজ কেউ যাবেন চেষ্টা করছি। আমাদের এসে আমাদের একটু জায়গা দাও, জায়গা দেন, একটু জায়গা দেন। জায়গা দেন, জায়গা দেন। ভাই কথা বলেন কি অবস্থা আপনার বলেন তো?